আচ্ছা, ভগবান যদি সমস্ত কিছু সৃষ্টি করে থাকেন তাহলে ভগবানের কিভাবে সৃষ্টি হলো? চলুন আমরা জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের ঈশ্বর, অর্থাৎ পরমেশ্বর। তাই পরমেশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে এরূপ বলা সম্পূর্ণ ভুল। যিনি পরম তার উপরে কেউই থাকেন না। যদি থাকেন তবে পরমেশ্বর কথাটি ব্যবহার করা হতো না। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অসমর্থ বলে বর্ণনা করা হয়েছে। অসমর্থ কথাটির অর্থ হলো যার সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বে কেউ নেই, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই। যে কারণে আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা হয় কেন? সৃষ্টির আদি জীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অর্থাৎ সচিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদিরও আদি এবং সমস্ত কারণের পরম কারণ। এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোনো কারণ নেই, পরমেশ্বরের কোনো আদি নেই, তিনি সমস্ত কারণের পরম কারণ। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।